ওই বিড়ালটা যেন একটা কালো খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে এরকম বোঝা যায় মনে হয়। মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, বিড়ালটাকে যে বিড়ালটা আসছে যে জিন, একে আমরা মানুষের রূপ ধারণ করব, দেখবেন ভালো করে খেয়াল করেন। ওকে মহিলা হয় নাকি পুরুষ হয়, বন্দি অবস্থা থাকবে, ওই বন্দির ভিতরে খাঁচার ভিতরে দেখতে পাবেন। মহিলা হয় না পুরুষ হয় আমাকে জানাবেন। দেখেন তো মহিলা নাকি পুরুষ, কি হয়েছে? ওই জন্য মানুষের রূপ ধারণ করছে, দেখেন তো মহিলা হয়েছে না পুরুষ হয়েছে, কি বোঝা যায়? মহিলা। মহিলা, মহিলা হয়েছে। ওই মহিলাকে আপনি স্বপ্নে দেখছিলেন না। বা বাস্তবে কোনোদিন দেখছিলেন? না। ব্যক্তি কি পরিচিত নাকি অপরিচিত? মহিলা পরিচিত মনে হচ্ছে আমার। পরিচিত। জিজ্ঞাসা করেন কেন আসছেন আপনি আমার কাছে। ওকে প্রশ্ন করেন, আপনি এখন আপনার সাথে কথা বলবে। ওকে প্রশ্ন করেন, ও এখন আপনার সাথে কথা বলবে। কেন আসছে জিজ্ঞাসা করেন, যে আমার পিছনে কেন লাগছো। আমার পিছনে কেন লাগতেছে তুমি? কেন আসো আমার পিছনে? কথাগুলো অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে, মনে হবে যে ওর সাথে আপনার সাথে যেন কথা বলছে। জানেন তো কি বলে? কি বলছে? কেউ কি পাঠাইছে না কিভাবে আসছে, নাকি এমনিতে আসছে, নাকি কেউ কি পাঠাইছে? ভালো করে খেয়াল করেন তো কেন আসছে। বলে কি বলে? কেন আসছো আমার কাছে তুমি? কেন? কি বলতেছে কেন আসছে? কিছু বলো না। চুপ করে দাঁড়িয়ে আছে না বসে আছে? চুপ করে মুখ দিয়ে টানা দিয়েছে। ওকে বলেন, প্রশ্ন করেন যে তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাকে পুড়ে ছারখার করে দেওয়া হবে। যদি বাঁচতে চাও তাহলে কথা বলো, কেন আসছো আমার কাছে। তুমি কেন আসছো আমার কাছে আমাকে বলো। কথা বলো। কি জন্য আসছো বলো। কিছু বোঝা যায়? আমার ক্ষতি করবে ভাই। ক্ষতি করবে বলতেছে। কেন ক্ষতি করবা? কি বলো, যে আমি কি তোমার কোনো দোষ করছি? কি জন্য ক্ষতি করবো আমার? কি জন্য? কি করেছি আমি? তোমার খুব পরিচিত। হ্যাঁ, তোমার খুব পরিচিত। আচ্ছা আচ্ছা। এটা কে হয় আপনার বলেন, দেখেন তো কে হয় আপনার মনে হচ্ছে। তোমার সম্পর্কে ভাবি হবে মনে হয়। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যেটা ভাবির রূপ ধারণ করে আসছে বুঝছেন, এটা কিন্তু জিন, হ্যাঁ, ওর রূপ ধারণ করে আসছে। আচ্ছা টেনশনে কিচ্ছু নেই, আমরা চেক আপ দিয়ে দিচ্ছি। লাইভে থাকবেন ওইভাবে। হ্যাঁ আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নেয়ামত প্রাপ্ত লক্ষ্মীর চোখের সামনে দ্রুত হাজির হন। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রোগীর নাম মোহাম্মদ হজরত আলী, বয়স 30 বছর, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মাতা মোসাম্মদ আলিয়া বেগম, বর্তমান ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ আব্দুল আলীপুর। রোগী সরাসরি ভিডিও কলে আছে, খুঁজে বের করেন। পাইছেন? আচ্ছা, এই রুগীটাকে আমরা রং নির্ণয় করলাম। রং নির্ণয় করার পর ওনার পিছনে সত্যই জিন্নাতের আলামত পেলাম, এবং উনি নিজেই জিন্নাতগুলোকে দেখতে পাচ্ছে, একজন মহিলা জিন। দেখেন তো জিন্নাত কি জিনের সমস্যা, আশিক জিন, বোধ জিন, চালান জিন, কি জিনের সমস্যা দেখেন তো।
চালান জিনাদের সমস্যা। চালান জিনের সমস্যা দেখতে পাচ্ছেন। টোটালি এরা কতজন আছে দেখেন তো? 9 জন জিনার আছে। 9 জন। হ্যাঁ, মহিলা নাকি পুরুষ জিনগুলো দেখেন তো? 5টা পুরুষ 4টা মহিলা। 5টা পুরুষ আর 4টা মহিলা। মহিলা জিন আছে। কোন কোন ধর্মের জিন আছে এর পিছনে দেখেন তো? হিন্দু আর মুসলিম মনসা জিনারও আছে 2টা। হিন্দু মুসলিম আর 2টা মনসা জিন আছে। 2টা মনসা জিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিসের মাধ্যমে জাদু করা হয়েছে দেখেন তো? তাবিজ কবজের মাধ্যমে প্লাস খাওয়ানোর মাধ্যমে। তাবিজ প্লাস খাওয়ানোর মাধ্যমে। কয়টা তাবিজ? 4টা। 4টা তাবিজ প্লাস খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। খাওয়ানো জাদু। কি উদ্দেশ্যে জাদু করা হয়েছে দেখেন তো? পরিবারটা যাতে ক্ষতি মানে ধ্বংস হয়ে যায়। মানে পরিবার যেন ধ্বংস হয়ে যায় সে উদ্দেশ্যে জাদু করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই ভাইটির উপরে কোনো বান কুফরি বা জাদু টোনা আছে কিনা দেখেন তো? হ্যাঁ আছে। কোথায় কোথায়? মাথার মধ্যে জাদু আছে। মাথায়? হ্যাঁ। মাথায় জাদু। আর বুকের মধ্যে কুফরি আছে। বুকে কুফরি দেখতে পাচ্ছেন। আর পেটের মধ্যে জাদু। পেটে জাদু আছে। আর গোপন স্থানে জাদু। গোপন স্থানে জাদু আছে। আর পায়ের তালুতে পেরেক। পায়ে পেরেক। আর হাতে জাদু। হাতে জাদু। কতদিন আগে জাদুগুলো করা হয়েছে? 1 বছর প্লাস হবে। 1 বছর আগে জাদু করা হয়েছে। হ্যাঁ। 1 বছর আগে জাদু। ধন্যবাদ। জাদু কি মহিলা মানুষ করছে না পুরুষ মানুষ দেখেন তো? মহিলা মানুষকে দেখতে পাচ্ছি। চলে আসেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কি? জি শুনতে পাচ্ছি। জি, আপনি আস্তে আস্তে চোখ খুলে দেন, হাত মুষ্টি খুলে দেন। আমরা আপনার রোগ নির্ণয় করে দিলাম এবং কি কনফার্ম হলো সত্যই আপনার উপরে জাদু বা জিন্নাতের সমস্যা আছে। চোখ খুলে দেন।